করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমানদার করো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তোমাদেরকে ডাকা হয়, তোমাদেরকে আহ্বান করা হয় আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মসজিদের দিকে বেশি বেশি ধাবিত হও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শুধু ধাবিতই হবে না, তোমাদের জন্য ওই সময় সবচেয়ে বড় কাজ হলো ওয়াদারুল বাই', তোমাদের জন্য যত ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম, চাকরি থেকে শুরু করে যত কাজ রয়েছে, সমস্ত কাজকে পরিহার করে আল্লাহর ঘর মসজিদে যাওয়া তোমাদের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এটা করো তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাও, তাহলে জেনে রেখো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ হবে, তোমরা যদি এটা উপলব্ধি করতে পারো। সুবহানাল্লাহ। এটা আমাদের উপলব্ধি করতে হবে, কারণ জুমার দিন আযান হওয়ার সাথে সাথে আমাদের মসজিদে আসতে হবে। বিধানটা কার বিধান? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই বিধানটাই তোমাদের উপরে আমি জুলুম করলাম না, তোমাদের উপরে আমি কষ্ট আরোপ করলাম না, তোমাদের উপরে চাপিয়ে দিলাম না। আমি যে তোমাদেরকে মসজিদে আসার জন্য আহ্বান করলাম, কাজকর্ম ফেলে দিই, শুধু কি তাই এই জন্য তোমরা এটা কাজ নিয়ে পড়ে থাকবে, এটাই নিয়ে ব্যস্ত থাকবে, তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমাদের কি কর্ম, তোমাদের কর্মসূচি কি, আল্লাহ তাআলা এরপরে আয়াতে জানাই দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আর মসজিদে বসে থেকো না, কারণ তোমাদের তো পেট আছে, স্ত্রী পরিবার পরিজন আছে, তোমাদেরকে খাওয়ার লাগবে, এই জন্য বসে থাকার সময় নাই। নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা বের হয়ে পড়ো। এই যে তোমরা খাবে, এটার জন্য জমি কর্ষণ করো, জমিনে নেমে পড়ো, তোমাদের রিজিক অনুসন্ধান করো। যদি তোমরা এটা করো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহকে স্মরণ করো বেশি বেশি। যদি তোমরা এমনটা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো সফলতা এখানে, যেখানে আপনি সমস্ত কাজ